হে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে আর কিছু দেখানো হয়নি আপনাদেরকে, কারণ একটু তাড়াহুড়া করে সব টিফিন করেছি। সকালবেলা উঠে নিয়ে ধোসা করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে বসেছে, বর কাজ করছে, আর আমি এখন যাব কাপড় আয়রন করতে হবে। আয়রন করে নিই কাপড়গুলো, অনেকগুলো কাপড় আছে। তারপর দেখি আজকে কি রান্না বান্না হয়। যদিও আজকে সানডে, তো মনে হয় আজকে স্পেশাল কিছু হবে না। বাইরে একটু যাওয়ার আছে, তো তো যদি বাইরে খাওয়া দাওয়া হয় তো আবার এখন খাবো আবার বাইরের খাবো, তখন অসুবিধা হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে থাক, এই বেলাটা কি করা যায়, একটু সিদ্ধ করে খাবার খেয়ে নেবো আর বাইরে যাব। তো চলুন আগে আমি কাপড়গুলো আয়রন করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আপনাদেরকে দেখাই কতগুলো কাপড় আছে আমার। দ্বারা 1 মিনিট। এই যে দেখেন, এতগুলো কাপড় রয়েছে এখন। এগুলো সব কাপড় আমি আয়রন করব। আমি বাড়িতেই করি, দিই না লন্ড্রিতে দিলে আবার একদিন দিতে যাও একদিন আনতে যাও, তবু আবার হয় না। তার জন্য দিই না, আমি বাড়িতেই করি। এই যে বের করে নিই আয়রনটা। তো চলুন আগে আমি করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার কাপড় আয়রন করা হয়ে গেছে, করে নিয়ে একটু হাঁপিয়েই পড়লাম। আসলে কাপড় আয়রন করলে একটু গরম লাগে, তো ফ্যান জোরে চালা যায় না। আর এদিকে মাসিও এসেছিল, মাসিও ঘর মুছে চলে গেল। আপনারা হয়তো ভাববেন যে মাসিকে আবার কেন দেখায় না বা কিছু, আসলে সেটা না। ওরও 2 মেয়ে রয়েছে, বিয়ে দিয়েছে, তো হয়তো খারাপ লাগে যে এমনি এসে কাজ করছে। যদিও কোনো ব্যাপার না এগুলো, কিন্তু ওর একটু অসুবিধা বোধ হয়, নিজের বাড়ির ব্যাপার সবারই কাছে, ওই জন্য মাসি মুখ দেখাতে চায় না বা বলেও না। তো যাই হোক, ও মাসি করে চলে গেছে। এখন আমি যাই একটু রান্না বান্না করি। রান্না বান্নাতে কি করা যায় আর দেখি মেয়ে কি করছে। এদিকে মেয়ে বোধহয় পড়ছে, হ্যাঁ মেয়ে পড়ছে। আর এই যে আমার বর একটু ঘোরাঘুরি করছে, কাজ হয়ে গেছে তো ঘোরাঘুরি করছে। আর কি, সানডে আজকে ছুটির মতো করেই কাটাচ্ছি, কিন্তু স্পেশাল কিছু দেখি কি করা যায়। যাই আগে রান্নাঘরে। এই যে বললাম একটু হাঁপিয়ে গেছি, তাই এই যে ওআরএসএল নিয়ে আসলাম। এখন সবাই মিলে বসে ওআরএসএল খাচ্ছি। এই যে মেয়ে খাচ্ছে এখানে, আর ওইদিকে বর খাচ্ছে। এই যে বর খাচ্ছে এদিকে, আর আমি নিয়েছি। আর একটু গরমও করেছে, তো একটু মনে হচ্ছে খেলে ভালো লাগবে। তো যাই আগে ওআরএসএলটা খেয়ে নিই। ওআরএসএল কিন্তু আমরা ফ্রিতে খাই, কেন বলেন? কারণ বরের দোকান রয়েছে, দোকান থেকেই নেওয়া হয় ওআরএসএল আমাদের। তো ওই জন্য নিয়ে বসে গেছি, 3 জনে খেয়ে নিই আগে। তো এই যে বুঝতেই পারছেন, আমি একটু বের হবো। আমি বলতে আমরা সবাই মিলেই বের হব। সবাই এখন রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে যাই। শুধু কাপড়টা পরেছি, একটু রেডি হয়ে যায়, তারপর যাচ্ছি আমরা একটু বাইরে বের হচ্ছি। বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি তাদেরকেও বলা হয়নি যে আমরা যাচ্ছি। দেখি গিয়ে হঠাৎ তাদের কি বলবো, ওরা কেমন কি রিয়াকশন করছে সেটাই দেখবো। তো চলুন আগে রেডি হয়ে যায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে কেমন লাগছে। বলবেন কেমন লাগছে আবার। এই যে সবাই রেডি হয়ে গেছি, আর কি এই তো চললাম, বেরিয়ে পড়লাম। দেখেন সবাই রয়েছি। কই এদিকে আসো, আমার বন্ধুদেরকে দেখাও, তুমিও রেডি হয়েছো। এই যে আমার বড় রেডি হয়ে গেছে, এই যে পাশে মেয়ে রয়েছে, আর আমি রয়েছি, সবাই রেডি। এবার যাই আমরা বেরিয়ে পড়ি। আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার, যে কি করছি ওখানে, ঠিক আছে কিনা। তো চলুন বেরিয়ে পড়ি। এই এই যে আমরা বের হয়ে পড়েছি, তারা নাচটা ভুলিয়ে চলুন তুমি আগাম। বের হয়ে পড়েছি আমরা, মাস্ক পরেছি। আসলে আমার বাইরে একটু হাওয়া বাতাসে অসুবিধা লাগে, তো তার জন্য, তো ওই জন্য বের হয়ে গেছি। তো আপনাদেরকে দেখাবো আবার। আমরা ন্যাশনালে উঠেছি, তো গাড়ির আওয়াজটা একটু বেশি পাবে। এই যে যাচ্ছি আমরা, যাই। গাড়ি থেকে নেমে এবার বাড়ির দিকে যাচ্ছি, দেখি কে আছে বাড়িতে আর কে নাই। এই যে ঢুকে পড়েছি আর ডাকছি দিদিকে। দিদি দেখেই অবাক, এই যে সালাম দেওয়া হলো, আর দিদি দেখেই অবাক হয়ে গেছে, বলছে হঠাৎ করে কি ব্যাপার। দিদি একদম অবাক হয়ে গেছে। দিদিকে যেহেতু না বলে গেছিলাম, এবার দিদি লাগিয়েছে বিরিয়ানি খেতে হবে, রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনছি।
এই বলছে দিদি খালি। আর আমি বলছি না, আমি খেয়ে এসেছি আর এগুলো খাবো না, তোমার যেটা আছে আমি সেটাই খাবো, তুমি আমাকে বাড়িরটা খাওয়াও। দিদি হাসতে বলছে না হবে না। আর আমি বলছি না, তোমার যেটা আছে আলু সিদ্ধ ভাত যেটা করেছো, আসলে দিদি নিরামিষ করেছে ওই জন্য খাওয়াতে চাইছে না, বলছে যে তুমি খাও, বিরিয়ানি খাও, বিরিয়ানি খাও। আর আমি বলছি না না, আমি বিরিয়ানি খাবো না, আমি তোমার ডিম ভাজা ডাল ভাতই খাবো, তুমি আমাকে ওটাই খাওয়াও। এই তো চলছে দুজনের মধ্যে। আর ওর ভাই বলছে তোমরা এগুলোই করবে না, যেটা আছে সেটাই দাও, খাবো, আমি খিদা লেগেছে। এই নিয়ে হাসাহাসি চলছিল। তো যাই হোক, দিদি বলছে দাদা নেই, দাদাও গেছে একটু বাইরের দিকে। এই তো হচ্ছে ব্যাপার। এবার যাই হোক, যা ছিল সব খাওয়া দাওয়া করে টোরে নিয়ে গল্প করছি দুজনে মিলে। দিদি গল্প করছে, ওর ছোট মেয়েটা মানে আমার ছোট ভাগ্নিটা থাকে কলকাতা আলিয়াতে, তো ওই গেছে আজকে, চলে গেল কলকাতা। তো ওই দিদি গল্প করছে যেগুলো খাবার দাবার প্যাক করে দিয়েছি আর ট্রেনে যাচ্ছে একাই, এইগুলোই সব গল্প হলো আর কি। তো চলে এসেছি বাড়িতে এখন। ওখানে তো অনেকক্ষণ সময় কাটালাম, আপনাদেরকে আপনারা দেখতে পাবেন। ওখানে কথা বলছিলাম, অনেকেই ছিল আরও সাইডে, তো যাই হোক সবাইকে দেখানো যায়নি, দিদিকে দেখিয়েছি। আর দিদির সাথে গল্প হচ্ছিল আরও যারা ছিল তাদের সাথে, তাই জন্য সবার কথা নেওয়া যায়নি, তাই জন্য ভয়েসেই আমি করব ওটা। তো ভালোই কাটলো সময়টা আজকে। ওটা হচ্ছে আমার মেজো ননদ। আমরা আজকে আমার মেজো ননদের বাড়ি গেছিলাম, রতুয়াতে বাড়ি, ওখানে গেছিলাম, ওখানে টাইম কাটিয়ে আসলাম। আর এই যে বাড়ি ঢুকে গেছি, ঢুকে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন মেয়ে বলছে একটু দুধ খাবে আর চা, আমাদের তো বিকালে একটু চা করতে হয়, তো এখন একটু চা খাবো। এই যে করে নিয়েছে অলরেডি, এই যে দেখাচ্ছি দাদা, এই যে চা নিয়ে চলে এসেছি, চা। আর এটা হচ্ছে দুধ কলা মুড়ি, আর ওটা ওই যে ঘুমনি শশা সব কিছু দিয়ে একটু মুড়ি মেখেছি, বিকালে কি না ভালোই লাগে খেতে। তো চলে এসেছি এখন, রাত প্রায় হয়েই গেছে, 10টার মতো, হ্যাঁ 10টা না, এই 9:45টার মতো বাজে। তো আমি এখন ভ্লগটা শেষ করব। তো তার আগে কিছু একটু কথা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, মানে মুহূর্তটা আমাকে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এই যে আজকে আমি গেছিলাম আমার ননদের বাড়িতে, অ্যাকচুয়ালি এটা আমার মেয়ে আর তার আব্বু দুজনে মিলে এটা প্ল্যানিং করছে গতকাল থেকে যে আমাকে আজকে নিয়ে যাবে। আমি জানতাম না যে আজকে মাদার্স ডে আছে, কিন্তু আমার মেয়ে জানতো এবং সে তার আব্বুকে বলেছিল যে মাদার্স ডে আছে, তাই মাকে কিছু স্পেশাল করায়। তাদের ইচ্ছা ছিল অবশ্য, ওরা বলেছিল আমাকে যে চলো আজকে বাইরে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমি একটু বাইরে খেতে কমই পছন্দ করি, তার জন্য আমি বাইরে খাওয়াটা না করে দিলাম। তখন ওরা মানে ঘরে গিয়ে আবার কথা বলছিল, তো আমি ভাবলাম যে এমনি মেয়ে আর আব্বু যেরকম কথা বলে সেরকমই হয়তো কথাবার্তা চলছে, কিন্তু না, ওরা এসে বললো যে চলো আমি তাহলে পিসিমণির বাড়ি থেকে ঘুরে আসি, ভালো লাগবে, অনেকদিন যাইনি। তো আমি বললাম ঠিকই আছে চলো, মেয়ের যখন এত ইচ্ছে হয়েছে। কিন্তু না, ওরা দিনটাকে আমাকে ছুটি নেওয়ার জন্য হোক বা আমাকে যেন ভালো লাগে তার জন্যই ওরা এটা চেষ্টা করছিল। তো তার জন্য ওরা নিয়ে গেল আমাকে। আর বাড়িতে এসেও আমি কিছু বুঝতে পারিনি, যথারীতি চা করলাম, ওই যে দেখলেন যে খেলাম দিলাম, তারপর বসেছিলাম, জিজ্ঞাসা করলাম যে তোমরা কেউ খাবে নাকি, তো বললো যে না কেউ কিছু খাবে না, ওখানে যেহেতু একটু খাওয়া দাওয়া হয়েছিল, তো বললো না মা আর কিছু খাবো না, আমি তো কলা মুড়ি খেলাম আর খাবো না, রাত্রেবেলা একটু জল টল খেয়ে শুয়ে যাবো, ভালো লাগছে না, আসলে বাইকে গেছিলাম তো একটু, তো বাতাসটাও লেগেছে। তো তারপর মেয়ে আমাকে বলছে মা তুমি একটু চোখ বন্ধ করবে, তো বললাম কেন বলো, বলছে করো না, করলাম। তারপর মেয়ে আমার হাতে একটা গিফট দিল, আমি বললাম কিসের জন্য, তখন মেয়ে বলছে হ্যাপি মাদার্স ডে মা। আমার শুনে সত্যি আমার মানে কি বলবো, মানে কেমনি একটা অনুভূতি হলো, বলে বোঝানোর নয়। সত্যি মা হওয়া তো ভাগ্যেরই ব্যাপার, মানে সে ছেলে হোক মেয়ে হোক যেরকমই সন্তান হোক, মা মানে মায়ের কাছে একটা সন্তান তো সন্তানই, আর মা হওয়াটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার, মানে এখন আমি বুঝতে পারি। এর আগেও মেয়ে আমাকে গিফট করেছে, গিফট বলতে ও যে আর্ট করে তাই তার জন্য কিছু কার্ড বানিয়ে দেয় বা কিছু দেয়, ওগুলোও দেয়, কিন্তু আজকে ও আমাকে একটা কুর্তি গিফট করেছে ওর পকেট মানি থেকে। আপনারা হয়তো ভাববেন যে ও আবার টাকা কোথায় পায়, পকেট মানি মিনস আমরা মাঝে মাঝে ওকে কিছু দিই, এরকমই স্কুল যায় কি না, তো স্কুলে অনেক সময় টিফিন খায়, আবার আমরা তো স্কুলে রাখতে যাই ঠিকই, কিন্তু
আনতে অনেক সময় আমাদের যাওয়া হয় না, কারণ ওদের স্কুলের টাইমটা ঠিক নয়, সরকারি স্কুল একটু টাইম হেরফের হয়েই যায়। তো কোনো সময় ও নিজেও চলে আসে, তো তার জন্য ওর কাছে রাখতে হয়। আর আরও বড় ব্যাপার, আমরা মাঝে সাঝে ওকে দিই। আর কি হয়, ওকে যখন কেউ ওর সাথে দেখা করতে আসে, যেমন আমার মা আসলো কি আমার বাবা আসলো, আমার দাদারা, ওকে সবাই হাতে দেয় মিষ্টি খাওয়ার জন্য। এই যে যেরকম আজকে পিসির বাড়িতে গেল, ওর পিসি আজকে ওকে দিয়েছে। তো এরকম ওকে সবাই দিতে দেয় ওকে, সবাই ওকে খুব ভালোবাসে, তো সবাই ওকে দেয়। তো এই টাকাগুলো কোনোদিন খরচা করে না, বলে যে মা এগুলো জমিয়ে রাখি, যখন দরকার হবে তখন করব খরচা। তো অ্যাকচুয়ালি ও টাকা খরচা করে না ছট করে। তো সেখান থেকে ও আমার জন্য একটা গিফট নিল নিজের পকেট মানি থেকে, তো খুব ভালো লাগলো। তো যদিও আমি কুর্তিটা পরে দেখলাম বেশ সুন্দর হয়েছে, তো চলুন আপনাদেরকেও দেখায় আমি যে কুর্তিটা কিরকম লাগছে। দেখুন তো কেমনি লাগছে, দাঁড়া। এই যে এটা একটা কুর্তি, এখানে একটু কালারটা একটু বেশি ডিপ আসছে, এতটা ডিপ নাই, একটু কম ডিপ আছে। হ্যাঁ, তো কুর্তিটা আমার হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওরা মা তো না, সরি, মানে মেয়ে আর আব্বু দুজনে মিলে ওরা অনলাইন থেকে অর্ডার করেছিল, এসছে, আমি বুঝতেও পারিনি, কারণ ওরা আব্বু দোকান থেকেই কালেক্ট করে নিয়েছিল, তার জন্য। তো মানে আমার কাছে আর বলার কিছু নেই, আমার খুব ভালো লাগলো। দিনটা যে এইভাবে কাটবে আমি সত্যি বুঝতে পারিনি। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকুক, সব মারা, পৃথিবীর সব মারা ভালো থাকুক, আর তার সন্তানদের প্রতি সব মাদের যেন ভালোবাসা অনেক 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 থাকুক, আর সব সন্তানরাও যেন ভালো থাকে। না হলে সন্তানরা ভালো না থাকলে মাও ভালো থাকতে পারবেন না। তাই মা সন্তান সব, মানে সমগ্র গোটা পৃথিবীর সমগ্র মা সন্তান সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালোভাবে কাটায় তাদের জীবন একসাথে, সেটাই চাইবো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, অবশ্যই করবেন। একদম মন থেকে বলছি, আপনাদের ভালোবাসায় আমাকে আগিয়ে নিয়ে যাবে। প্লিজ করতে ভুলবেন না সাবস্ক্রাইব, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে থাকুন আপনারা। আর আপনাদের জন্য যেন আমি প্রতিদিন নিত্য নতুন কিছু নিয়ে আসতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, আপনার সাথে আমার সঙ্গ যেন অনেক অনেক দিনের হয়। আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ যেন অনেক দিনের পথ দেয় আমাদেরকে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা।